অবশেষে চলে আসলাম গজনি শেরপুর। এখানে সবাই বেসিক্যালি আর্টিফিশিয়াল মূর্তি অ্যান্ড পাহাড় আছে দেখার মতো। আর ওই হুজুরে তো মূর্তির সাথে ছবি ভালো তুলতেছে। বেসিক্যালি পাহাড়ের ওই পাশটা ইন্ডিয়া আর এই পাশটা বাংলাদেশ। আর পাহাড়ের নিচে একবারে পুরাই অবস্থা খারাপ। এখানে রান্না বান্না হচ্ছে, এটা কি আমাদের জন্য কি না দেখতে হবে। জনি ভাই, এটা কি আমাদের রান্না? ওকে, এটা আমাদের রান্না। আমাদের জন্য রান্না হচ্ছে, কোনো সমস্যা নাই। অনেক বড় আয়োজন। আমরা মূলত 30 জন ফ্রেন্ড সার্কেল মিলে আসছি এখানে। এখানে ঢুকতে হলে আবার স্পেশাল টিকিটের ব্যবস্থা আছে, টিকিট ছাড়া ঢুকতে দেয় না। সিংহ মামাকে দেখা হলো সর্বশেষ, কিন্তু মূর্তি। আয়োজনটা অনেক সুন্দরই চালাচ্ছে তারা, রান্না বান্না ও প্রস্তুতি প্রায় সম্পন্ন। এখানে তবে আর্টিফিশিয়াল সাপ আছে, সবাই এটার সাথে মজা নিয়ে ছবি তুলতেছে। এটা পাহাড়ের নিচু সমতলে চাষাবাদ হচ্ছে। এগুলো হলো আমাদের ফ্রেন্ড সার্কেল, সবাই অবশ্যই ছেলে এগুলো। এই পয়েন্টগুলোতে সবাই বেসিক্যালি ছবি নেয়। আই লাভ গজনি, এটার সাথে ছবি সবাই এসে তুলে। আমি জানি যে এটা জনি ছাড়া কেউ পারবে না, জনি ছাড়া কেউ পারবে না। কি কয় না টিকিট লাগবে। আমরা তো কিছু এত গর্জন দিছি। আচ্ছা দিছে তো গর্জন। জানতে থাক কইছে ভাই আমাদের লোক তো 30 টাকার কথা 20 টা ঢুকছে, বাকি তো ভালো দিতে। তো বাকি লয়ে না ভাই, আমাদের লোক 30 টাকা, তো 20 জন ঢুকছে, বাকিগুলো ঢুকবো না, টাকা ফেরত দেন। তো বাকি লোক আপনি নিয়ে আসেন ভাই, টাকা ফেরত দিবেন না, লোক নিয়ে আসেন। অবশেষে জনি ভাইয়ের বান্ধবীকে পাওয়া গেল হাতে নাতে। সেটাই তোমাকে তো আমি তো তোমাকে এই মহিলার সাথে সবাই ছবি নেয়। জানি না এই মহিলার কি আছে।